বন্ধুরা এই দেখো, এই যে আমাদের পেঁপে গাছ, তো এখান থেকে আমি একটা পেঁপে পেড়ে নেব, কিন্তু কিভাবে পারবো সেটাই বুঝতে পারছি না, অনেক উপরে। তো এইটাই পেড়ে নিলাম। এই দেখো বন্ধুরা, আমি পেঁপে পেড়ে নিয়েছি। তো গাছে দেখো অনেক পেঁপে রয়েছে। এই দেখো, আমাকে অনেক বন্ধুরা কমেন্ট করো যে তোমাদের গ্রামের বাড়ি, তো দৃশ্যগুলো খুবই সুন্দর, তো গ্রামের দৃশ্য দিয়ে আমাকে ভিডিও করতে বলো। কিন্তু কি করব, আমাকে যে ক্যামেরা ধরে কেউ ভিডিও করে দেবে, তো সেরকম কোনো লোক নেই। ছেলে পড়াশুনো করে, তো ও ক্যামেরা ধরতেই চায় না। তো যা করি আমি একা একাই করি, এর জন্য আমি সব কিছু আমি দেখাতে পারি না। তো আজকে দেখো এই যে পেঁপেটা তুলে নিয়েছি, তো চলো বাড়ির দিকে চলো, তারপরে রান্নাবান্না শুরু করব। এই দেখো বন্ধুরা, বরবটি গাছ, তো কিছুদিন পরে এখানে বরবটি হবে। তো ওখানে ওই দেখো আমার শাশুড়ি ওই যে টক পাতা তুলছে, তো টক পাতা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমি আগে থেকেই ভাতটা বসিয়ে দিয়ে গেছি, এদিকে ভাত হচ্ছে আর আমি পেঁপে তুলতে গেছিলাম। তো এখন পেঁপেটা কেটে নেব। পেঁপে কাটার আগে আমরা এই শাকগুলো কাটবো, আর এটা সর্ষে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। তো আমার শ্বশুরের 7টা বাজতেই খিদে পেয়ে যায়, আজকে 8টা বেজে গেছে, এখনও রান্না হয়নি। তো বলছে আগে আমাকে টক শাকটা ভেজে দাও, তারপরে তুমি যা রান্না করার করো। তাই এই টক শাকগুলো আগে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, টক শাকটা ভাজলে এরকম হয়। তো টক শাকটা প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা করে তারপরে নামাবো। ওইদিকে ভাতটাও হয়ে গেছে। এবার পেঁপেটা কেটে নেব। পেঁপেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখো, একটাও বীজ হয়নি পেঁপেতে। হ্যাঁ, আমাদের গাছের এরকমই হয় পেঁপে, ভেতরে একটাও বীজ হয় না, জানি না কেন। ভালো করে এভাবে ছুলে নিতে হবে যাতে সবুজ অংশটা না থেকে যায়। এই যে ভেতরের যে অংশটা, তো এরকম একটা হাত আর পেছন দিয়ে বা চামচ দিয়ে এভাবে ফেলে দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার দুষ্টু ছেলেটার মাথায় কি হয়েছে দেখো। এই যে স্কুলে হাই বেঞ্চে লাফ দিয়ে একদম উপরে ঘাই লেগে মাথাটা ফেটে গেছে। কত সুন্দর ভদ্র ছেলে, দেখো শান্ত ছেলে আমার। এই দেখো, পেঁপেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি, চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি। আর এখানে বড় সাইজের 2টো আলু আমি কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো পেঁপে। আলু আর পেঁপেটা আমরা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সংসার সামলে, ছেলে মেয়ে সামলে, কাজকর্ম করে এই ইউটিউবে ভিডিও করা যে কতটা কষ্ট যারা করে তারাই জানে। আর প্রতিদিন ভিডিও আপলোড করার পরে সকালে উঠে দেখি যে কোনো ভিডিওটা ভাইরাল হলো না, তো কিন্তু না, দেখি কিছুই হয়নি। এত কষ্ট জানো না, মনে হয় যে ইউটিউবটা ছেড়েই দিই। আর মানে একটা আলাদা জীবন, মানে সেখানে পা দিয়েছি, এখন এখান থেকে বেরোতেও পারছি না, আর এখানে থাকতেও পারছি না, এমন একটা মানে জ্বালার মধ্যে আছি। তো যারা ইউটিউব করতে আসছো, ভাবছো
কিন্তু তারা 7-5 ভেবেই পা দিও। এটা কিন্তু খুবই কঠিন জায়গা, মানে যদি কপাল ভালো থাকে তো খুবই সোজা, আর যদি কপাল যদি খারাপ হয় তাহলে দুঃখের আর শেষ নেই বন্ধুরা। তো আমরা পেঁপেগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি যে তারপরে কি করতে হবে। দেখো বন্ধুরা, পেঁপেটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, পেঁপেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিইনি বলে বুঝতে পারছো না, কিন্তু পেঁপেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেখো, এটা হচ্ছে জিরে বাটা, এটা আদা বাটা। তো জিরে আর আদাটা দুটোই আমি দিয়ে দিলাম। এবার অল্প জল দিয়ে দেব। এবার দিয়ে দেব, দেখো এটা সানরাইজ ধনিয়া পাউডার। তো আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এখানে আমাদের আর কিছু দরকার নেই। এবার আমরা ভালো করে মশলাটাকে কষে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। তো মশলা কষার সময় আমি দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যেহেতু আমরা পেঁপে ভাজার সময় দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু ভালোভাবেই কষা হয়ে গেছে, আর আমরা বেশি তেলও ব্যবহার করিনি। এর জন্য এখানে উপরে তেল ভাসার কোনো প্রশ্নই আসে না। ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আমাদের পেঁপেটা ভাজা ছিল, তো বেশি কষার প্রয়োজন নেই, আমাদের কষা হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। জলটা আমি গরম জল ব্যবহার করছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। পেঁপেগুলো কিন্তু গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। তো এই ধনেপাতা গাছটা তোমরা সবাই দেখেছো, আমাদের বাড়িতে আছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের নিরামিষটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আর এটা গরম গরম ভাতের সাথে তো জমে যাবেই, আর রুটি দিয়েও তোমরা এটা খেতে পারো। তো এই দেখো বন্ধুরা, কত সুন্দর আমরা আজকে নিরামিষ রেসিপি তৈরি করেছি পেঁপে দিয়ে। তো এটা খেতে কিন্তু খুবই সুন্দর। আজকের রান্না এখানেই শেষ হলো। যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।